আসছেই না। তাহলে এখানে বসে কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে কি যেন দিছিলাম আরেকটা কিওয়ার্ড রিসার্চ লেখা আছে তো, ওইটা দেখলেই তো পারতেন। অ্যাকাউন্ট খুলতে হবে না স্যার? আপনাদের তো কার্ড ছিল। এই কার্ড দিয়ে খুলতে পারবেন, দেখছি টাকা কাটবে না। কোন কার্ড? আপনারা যে কার্ড নিয়েছেন সেই কার্ড দিয়ে ভার্চুয়াল যেটা? হ্যাঁ হ্যাঁ, সেটাতে টাকা কাটবে না। কার্ড অ্যাড করলেই টাকা ব্যাক দিয়ে দিই, প্রবলেম হবে না। 3 দিন সময় লাগে, 3 দিন পর। কত টাকা কাটবে? $10। এরপর এই যে এইগুলো একটু করেন তাহলে হচ্ছে এই যে এই জায়গার মধ্যে আপনার সবকিছু সেভ হয়ে থাকবে। সো ওইখানের আর এখানের অপশনগুলো সেমই, কিন্তু নামগুলো একটু আলাদা, সেই জন্য একটু দেখেন আগে। দেখছেন, এই আপনাদের মানে আমার আগের ব্যাচের আর কি স্টুডেন্ট, সে মার্কেটিং শেষ, সো মার্কেটিং শেষ করে এখন দেখেন সে হচ্ছে ওই লারাবেল পর্যন্ত শিখতেছে। এই যে কোড দিয়ে এইগুলো বানাইছে। স্যার পাইথন এটা কি স্যার? পাইথন দিয়ে কাজ করলাম না, মনে নাই? পেন্থিয়ন, এটা পেন্থিয়ন। পাইথন না, পাইথন পাইথন হলো এটা। এটা মনে হয় স্যার একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পাইথন ল্যাঙ্গুয়েজ। না কোডিং এর না, কোডিং এর না, এটা কোডিং। কোডিং। হ্যাঁ, পাইথনটা ইন্টারেস্টিং আছে জিনিসটা। তো লারাভেল কি ওয়ার্ডপ্রেসের মতোই পুরো একটা? আচ্ছা স্যার, এই যে আমরা যখন করতাম তখন যেমন আগে এটা দেখেন, এটা শেষ করেন আগে। সেইগুলো খুঁজে বের করবেন কি ধরনের ক্ষতিকর হতে পারে। ধরেন আপনি টাকা দিয়ে অ্যাড রান করছেন, মানুষের পারচেস করবে, সেইখানে যদি ফ্রি লেখে কেউ সার্চ করেছে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, তাহলে আপনি কি ফ্রিতে দিচ্ছেন? না না, ওটা তো দেখানি দিব। তাহলে আপনার এটাতে দেখানো যাবে না। সো এই জন্য এই ধরনের নেগেটিভ কিওয়ার্ড আমাকে 10টা বের করতে হবে, যেন আমি গুগলকে বলে দিই এই ধরনের কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে তখন যেন আপনারটা না দেখায়। তারপর হচ্ছে ড্রাফট দ্য ক্রিয়েটিভ at a full ad copy set unique 3 headline. ওকে, সো 3টা হচ্ছে ইউনিক হেডলাইন করবেন, কারণ কি একটু উপরে আমরা দেখছিলাম কোথায় যেন, এই যে এখানে 15টা প্লাস হেডলাইন লেখা যায়, 5টা ডেসক্রিপশন লেখা যায় গুগল অ্যাড রান করতে গেলে। যদি আপনি ভালো ফর্মুলা ইউজ করতে চান গুগল অ্যাডের জন্য, তাহলে আপনাকে কি করতে হবে? হেডলাইন 3টা হেডলাইন রাখতে হবে ভালো। 3টার ভিতরে কি কি করতে হবে? কিওয়ার্ড রাখতে হবে, বেনিফিট রাখতে হবে, কল টু অ্যাকশন রাখতে হবে। সো এই ধরনের 3টা ইউনিক হেডলাইন বের করবেন। তারপর হচ্ছে 2টা ডেসক্রিপশন বের করবেন। ডেসক্রিপশনের মধ্যে কি কি থাকতে হবে? অফার অ্যান্ড ট্রাস্ট। এই যে এখানে লেখা আছে যে ডেসক্রিপশনে আপনার কি কি থাকতে হবে। ডেসক্রিপশনের কথা কই, ডেসক্রিপশন কি আছে? স্যার এই যে এদিকে যে 13টা যে 14টা দিছে, এটার ভিতরে কি মানে ফুল ফান্ডামেন্টালটা আছে গুগল অ্যাডস এর?
এটা যদি আমরা বুঝতে পারি, এটা বুঝতে পারলে আমাদের হবে। বসামু স্যার এদিকে? ওয়েবসাইট এখানে বসাইতে পারবেন না, ওয়েবসাইট বসানোর কাজ নেই, আগে এগুলো শেষ করেন। স্যার প্ল্যানারের দিকে যায় এরপরে স্টেপটা ইউর প্ল্যানার এরপরে কোনটা ইয়ে করব? এই যে ক্লিয়ার প্ল্যানার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে দুইটা আছে, সো ডিসকভার নিউ কিওয়ার্ড, এগুলো একটু পরে দেখেন কি লিখছে, তাইলে তো আমরা বুঝতে পারবো। এই প্রত্যেকটা গুগল এডের প্রত্যেকটা পার্ট আপনি যখন দেখবেন তখন আপনাকে পড়ে পড়ে দেখতে হবে, কারণ যখন কোনো একটা এক্সাম দিবেন, এনএসডির এক্সাম, তখন কিন্তু এই লেখাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন এখানে কি বলছে, এটা কেন বলছে, তারপর এই যে লেখাটা কেন, এমনও প্রশ্ন আসবে দেখবেন যে হুট করে কোত্থেকে না কোত্থেকে কি একটা প্রশ্ন আসছে যে ডিসকভারে নিউ কিওয়ার্ড এটা কেন ইউজ করা হয়, তখন আপনি কি বলবেন? এই জন্য আমাদের গুগল অ্যাডের মধ্যে যতগুলো ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন থাকবে সবগুলো আমাদের পড়তে হবে, পরে আগে বুঝতে হবে যে এখানে কি বলছে। এটা দিয়ে কি বেশি প্রশ্ন আসে স্যার? হ্যাঁ, বেশি প্রশ্ন এটা থেকে আসে না, কিন্তু প্রত্যেকটা এক্সামের মধ্যে এখান থেকে আসে। আর এই এক্সামগুলো একটু হার্ড, এনএসডি এর এক্সামগুলো একটু হার্ড। এনএসডি এর প্র্যাকটিক্যালটা একটু কঠিন, সো এই জন্য আমাদেরকে পড়তে হবে, পড়ে পড়ে শিখতে হবে, বুঝতে হবে। আর তারপর হচ্ছে জেমিনি দিয়ে কাজ করবেন অথবা প্রমের লেগে আছে ফ্লো দিয়ে। জিপিটি ভালো স্যার। হ্যাঁ, এই জন্যই তো প্রিমিয়াম। প্রম দিতে পারে না স্যার। না না, ওরা প্রম চাইলে ছবিটাই আবার দেয়। হ্যাঁ, প্রম দিতে পারে না জিমিনি। এই জন্যই তো, ছবিটা যদি কোন যেটা প্রম দেন, ও আবার ছবিটাই দিবে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য গো নিয়ে নিছি। গোতে মোটামুটি দেখলাম যে লিমিটলেস, লিমিট মনে হয় নাই গোতে। আগে রেজাল্ট ভালো দিত না, কিন্তু রিসেন্ট মাথা ঘুরায় করে দেয়। আগে রেজাল্ট ভালো দিত না গোতে, কিন্তু চ্যাটজিপিটি রিসেন্ট যখন ওইদিকে ওইটার আপডেট চলতেছে, এখন এটাতে ভালো রেজাল্ট দিচ্ছে। ইমেজ তো স্যার হ্যাঁ, কম্পিউটার অ্যানালিসিস ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু সে, সে হিট করছে। সো এই জন্য এটা 3টা নিয়ে নিছি, 4টা আমি কিনতে হলো না, সময় মনে হয় চলে গেছে। আমি কিসের প্রো চ্যাটজিপিটি? আছে, অ্যাভেলেবেল সবসময় থাকে। না, উনি তো কইলো যে মার্লেস তো বলে একদিনের জন্য দিছিল। ওইটা হয়তো বা অফারের জন্য। মানে 700 টাকার অফারটা একদিনের। না না, উনি আমারে আরেকটা নাম মারছে স্যার। টাইম গেছে কিন্তু আমার দিছে। ঠিক আছে কি নিছিলেন চ্যাটজিপিটি আপনি? চ্যাটজিপিটি না। Okay. আমরা একটা প্যাকেজ দিছি না, আর টাইম এই গেছে। স্যার আমার তো স্যার পুরাই লস স্যার। আমি থিম কিনো লস হইলো আমার, তারপর হলো জিমিনি কিনো লস হইলো। না, এই চিন্তা করলে জীবনটাই লস হয়ে যাবে। আমার তো দাম পুরা বেশি লেগে আছে। আপনি যদি সময় লাস্টে কিনেন তাহলে কি লস কার? ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে একটা অ্যাড রান করা দেখি আজকে, যে কীভাবে অ্যাড রান করতে পারি। স্যার একটু শুক্রটা দেখা যায়। অ্যাড রান করি, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করতে হবে, অথবা আমরা যদি হচ্ছে এখানে হোম পেজে থাকি, সেক্ষেত্রে এখানে আমাদের নিউ ক্যাম্পিং নামে একটা অপশন থাকবেই। সো এখান থেকে যে কোনো এক জায়গায় আমাদের ক্লিক করলেই হবে। আমি এখান থেকে ক্লিক করতেছি নিউ ক্যাম্পিং। দেখেন তো এই অপশনগুলো পরিচিত কিনা। এগুলা সেলসের কাজ কি? বিক্রি আপনার সেল বাড়ানো। লিডের কাজ হচ্ছে আপনার লিডগুলো বাড়ানো, ওয়েবসাইট ট্রাফিক, তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস। হ্যাঁ, সো অপশনগুলো সিমিলার, জাস্ট হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এখানে কিভাবে কাজ করতেছে, ওইখানে কিভাবে কাজ করতেছে। এখানে তো আমি সেলার ধরে সেলে দিব। হ্যাঁ মানে এখানে আমি সেলার ধরে তার সেলিং করব। হ্যাঁ, তো সো এগুলো হচ্ছে আমাদেরকে একটু শিখতে হবে। এদিকে তো মূলত আমরা সেলস নিয়ে তো বেশি কাজ করব, যেহেতু গুগল অ্যাডস গুগলের মধ্যে অ্যাওয়ারনেস আছে। অ্যাওয়ারনেস বলতে এখানে অ্যাওয়ারনেস বলতেও তো কাজ আছে। প্রথম যখন আপনি একটা অ্যাড রান করবেন, তখন আপনাকে প্রিপেয়ার করতে হবে আপনার অ্যাডটাকে প্রিপেয়ার করার জন্য আপনাকে কী করতে হবে? অ্যাড রান করতে হবে। একটা নতুন অ্যাকাউন্টে যত টাকা আপনার
কাটবে না কেন, পুরান অ্যাকাউন্টে কিন্তু এর থেকে কম কাটে রেজাল্টের তুলনায়। ধরেন আপনি একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করছেন, সেখানে আপনার থেকে কাটলো হচ্ছে $10, রেজাল্ট দিল হচ্ছে 100 জনের পুরান অ্যাকাউন্ট। কারণ আপনি একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করছেন, সরি পুরান অ্যাকাউন্ট ওপেন করছেন, সেইখানে আপনার $10 দেখবেন যে আপনাকে 150 রেজাল্ট দিচ্ছে, $10 150 রেজাল্ট দিবে। 150 রেজাল্ট কেন দিবে? সেল। হ্যাঁ, যাই হোক ওটা থেকে একটু বাড়িয়ে দিবে। কেন দিবে? কারণ এখানে আপনি আপনার যেই ফিড আছে, আপনার যে অ্যাড সেন্টার আছে, এটাকে আপনি লার্ন করাইছেন প্রথমে, যে আপনি কি চাচ্ছেন, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, পরিচিত হইছে। আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কে পুরো আপনি জানাইছেন। সো এখানে অ্যাক্টিভিটিস জানানোর জন্য সব থেকে বেস্ট ওয়ে কোনটা হতে পারে বলেন? অ্যাক্টিভিটি জানানোর জন্য সবচেয়ে বেস্ট যে কোনটার মাধ্যমে আগে আমি অ্যাড রান করলে বেশি মানুষের কাছে পৌঁছাবে? ওয়েবসাইট কারিফা যায় এটা স্যার অ্যাওয়ারনেস একটা আছে শিমুলায় স্যার হ্যাঁ, অ্যাওয়ারনেস কোনটা? অ্যাওয়ারনেস মনে অ্যাওয়ারনেসটা হচ্ছে সব থেকে বেস্ট। কেন অ্যাওয়ারনেস বেস্ট? কারণ অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি অ্যাওয়ারনেস হ্যাঁ হুম, রিচ এটার দ্বারা তো রিচ বাড়বে স্যার রিচ এটার দ্বারা কি হবে? শুধুমাত্র আপনার রিচ হবে। যেমন দেখেন, আমার ওয়েবসাইট পরিচিত হবে মানুষ। পরিচিত হবে। সো দেখেন, এটা হচ্ছে ফেসবুকের, তো আপনাদের দেখাচ্ছি। সো দেখেন ফেসবুকে এটা দেখা যায় যে কে কে অ্যাড রান করছে। সো এটা হচ্ছে আমাদের একজনের। সো ওনার এটার মধ্যে হচ্ছে একটা অ্যাড রান করছি। এই অ্যাড রানের মেন উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মানুষের দেখবে, শুধুমাত্র হচ্ছে মানুষ এখানে দেখবে। এইখানে যেই টাকাটা খরচ হবে, সেম এই কাজটা যদি হচ্ছে আমরা সেলসের মাধ্যমে করতে যাই, এর থেকে 10 গুণ টাকা বেশি খরচ হবে। সেলসের মাধ্যমে করতে গেলে হ্যাঁ, যেমন এটার দ্বারা তো স্যার আমি তো সেল পাবো অ্যাওয়ারনেসের দ্বারা না, অ্যাওয়ারনেসের দ্বারা ওই ধরনের সেলস আসে না। যেমন দেখেন, এইখানে তার রেজাল্ট শো করছে 23,000 মানুষের কাছে পৌঁছাইছে, খরচ হয়েছে মাত্র $1। 23,000 মানুষের কাছে 1.8 সেন্ট। $1.80 হ্যাঁ, $1.80 তার এখানে খরচ হয়েছে। সো সেম কাজটা যদি তার 23,000 মানুষের কাছে, 28,000 মানুষ এখানে, সরি, অ্যাওয়ারনেসের মাধ্যমে করছে স্যার অ্যাওয়ারনেসের মাধ্যমে করা হয়েছে। কেন? যেন আগে তার মানুষ ফিডটাও পরিচিত হয়, ফেসবুকে যেন বুঝতে পারে যে সে আগে থেকে অথবা কিছুদিন কাজ করছে, আর মানুষের জন্য তার এটাকে বুঝতে পারে যে না এটা, প্রমোট হয় হ্যাঁ, প্রমোটের জন্য। সো অ্যাওয়ারনেসটা হচ্ছে এটার জন্য সব থেকে পারফেক্ট। প্রথম অবস্থায় স্যার অ্যাওয়ারনেসটা ভালো হবে অ্যাওয়ারনেসটাই করাটা ভালো। আর দেন আর সেলসের ক্ষেত্রে করলে তো এই 10 গুণ বেশি খরচ হইতো খরচ হবে, রিচ হবে ঠিক আছে, কিন্তু সেল হবে কিনা এটা সন্দেহ নেই। সেল স্যার ফার্স্টে তো স্পাম সেল চায় না, ফার্স্টে চায় যে আগে চেহারাটা চিনো, পরিচিত হয় ফার্স্টের জন্য অ্যাওয়ারনেসটাই ভালো চেহারাটা চিনো কত যাই সো ওইভাবে হচ্ছে টার্গেট করবেন। তাহলে আমরা এখানে কি করব? ফার্স্টে অ্যাওয়ারনেস করার মতো অবস্থা। আচ্ছা, awareness campaign টা- এটা কি পুরনো নাকি নতুন? হ্যাঁ, আমাদের যে এখন এক্সিসটা দিলেন কি নতুন হিসেবে ধরবো না পুরনো হিসেবে? এই অ্যাকাউন্ট তো অনেক পুরানা, এই অ্যাকাউন্ট তো 2022 সালের। দু একটা অ্যাড্রান করা হয়েছে এটা দেখি। না, এগ্রাম করা হয়নি এটা দিয়ে তাহলে তো তাহলে এটা দিয়ে নতুনই। আর হচ্ছে না। ওটা নতুনই। ওকে, সো আমরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক দেখি, কারণ আমরা ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখছিলাম, এই জন্য এখানে হচ্ছে আমরা ওয়েবসাইট ট্রাফিকটা দেখব। ওয়েবসাইট ট্রাফিক হ্যাঁ, বাড়াবো registration call, let's start. ওকে, সো এইটা দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আমাদের অলরেডি একটা অ্যাড করা আছে, আমরা যদি এটাকে রিমুভ তো করতে পারবো না। অ্যাড করা আছে তো স্যার তারপর আমরা ক্রিয়েটে দিই। ওকে, সো এইখানে বলতেছে যে আপনি কি ধরনের অ্যাডটা রান করবেন। দেখেন, ফেসবুকের মধ্যে যখন আমরা অ্যাড রান করছিলাম তখন আমরা এত কিছু খেয়াল করি না, জাস্ট ক্লিক করছি, তারপর শুরু করে দিচ্ছি অ্যাড রান করা। কিন্তু গুগলটা আপনাদেরকে আবারও বলতেছি, এখানে যত ধরনের লেখা থাকবে প্রত্যেকটা লেখা আপনাকে বুঝতে হবে, আগে বুঝতে হবে, তারপর অ্যাড রান করতে হবে। যে সার্চ অ্যাড, এটাকে বলা হচ্ছে সার্চ অ্যাড, সার্চ অ্যাডের কাজটা কি,
তারপর হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, এটার কাজ কি, ডিমান্ড জেন এটার কাজ কি, ভিডিওর কাজ কি, ডিসপ্লের কাজ কি, শপিংয়ের কাজ কি, কোনটার কি কাজ, এইগুলো আমাদেরকে জানতে হবে, আগে বুঝতে হবে কেন এগুলো আমাদের দরকার। যখন আপনি ভালো একটা এনএসডির এক্সাম দিবেন, এনএসডি লেভেল 3-4 তখন কিন্তু আপনার এই ধরনের প্রশ্নগুলো থাকবে যে পারফরমেন্স অ্যাডটা কেন চালানো হয়। সেখানে কিন্তু আপনাকে এইভাবে বলবে না যে পারফরমেন্স ম্যাক্স কি, সেখানে আপনাকে বলবে যে পারফরমেন্স অ্যাড কেন চালানো হয়, কেন চালানো একটু ঘুরায় পেঁচায় বলবে। পারফরম্যান্স ম্যাক্স So- গুগল এর জন্য জেমিনি ওপেন করে বসতে হবে। না, তখন তো আর আপনারা ওগুলা দিবে না আপনি তো এক্সামের মধ্যে, মোবাইলে দিব না হাতে তখন এক্সামের গুগল দিবে না। প্র্যাকটিস করবো। প্র্যাকটিস ওকে, সো আমাদের এখানে যে শাকিল স্যার আছে না, হ্যাঁ। এনএসডি লেভেল 4 পরীক্ষা দিবে, 4 পরীক্ষা দিবে, আগেরগুলো 2 দিন থেকে পড়তেছে। তো যদি এত সহজ হতো, 2 দিন না, পাস করা 18 তারিখ থেকে পড়তেছে, পাস করে তো দেখি 18 তারিখ থেকে পড়তেছে। ওরা তো সহজ না। তো যদি এত সহজ হতো তাহলে তো আমাদের তো পড়তে হতো না। স্যার আপনি দিবেন 4 না, আমি 3 দিছি। 3 তে পাস না, আমি তো ওই পড়িই নাই। কি 1 এর থেকে শুরু না, 3 থেকে শুরু। আপনার প্রথম টাইতেই হেডশট আমি হচ্ছে ঢুকছি কটা বাজে, 9:30 বাজে, 9:30 বাজে না, 9:45। হ্যাঁ, এক্সামের নিয়ম হচ্ছে আপনাকে উপস্থিত থাকতে হবে 8:20, হলের ভিতরে ঢুকতে হবে 8:20, পরীক্ষা শুরু হবে 9টা বাজে, শেষ হবে 10টা বাজে কিসের? রিটেনের? রিটেনের। হ্যাঁ, আমি ঢুকছি হচ্ছে 9:45, সো খাতা ফিল আপ করতে করতে আমার আধা ঘন্টা শেষ, পরে আর রিটেন দেই নেই। সো এখন বলতেছে যে জয়েন হন, and কি করবেন, তারপর হইলাম, রিটেন দেই নেই। সো রিটেনটা হচ্ছে সব থেকে হার্ড হয়, রিটেনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি রিটেনে পাস করেন, এটার মধ্যে হচ্ছে 30টা প্রশ্ন থাকবে, 30টা প্রশ্ন শর্ট প্রশ্ন, লিখতে হবে বাংলিশ অথবা বাংলা ইংলিশ দুইটা মিলিয়ে লিখতে পারেন, প্রবলেম নাই। কিন্তু এই প্রশ্নগুলো একটু ঘুরায় পেঁচায় আসবে, সো এই জন্য গুগল অ্যাডটাকে একটু যদিও কাজ না করেন তারপরও হচ্ছে একটু পড়ে রাখবেন, এগুলো পড়ে রাখবেন। তাহলে আপনি যে সার্টিফিকেট পেলেন এটা কারা দিল? এটা হচ্ছে গভর্নমেন্ট, ওটা কি অন্য ওটা হলো ডিপার্টমেন্ট? আমাদের তো এত কিছু দরকার হয় না। ফিনান্সার কার্ড না না, ওটা আমাদের অন্য এত কিছু- ডিপার্টমেন্ট দিছে। একই ডিপার্টমেন্ট, কিন্তু আমাদের তো এত কিছু লাগে না, হইলেই হয়। আমাদেরও একটা করে দেন দিলে আমরা Apply finance করবো। করবো। অ্যাপ্লাই করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তারপর আমাদের তো ইনকাম দেখাইতে পারছে, 1 বছরে তো মোটামুটি গেছে অনেকগুলাই টাকা মানে ইনকাম গ্যাসের হয়েছে, গ্যাস। ইনকাম হয়েছে। সো ওই প্রুফ দেখানোর সাথে সাথে তো ফেল করছেন না পাস করছেন ওগুলো তো আর সে দেখবে না। এই সবচেয়ে মেনে মনে হয় স্যার ইয়ারটা দেখাবো মার্কেট। মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, অথবা আপনার রেমিটেন্স আসছে কিনা ওইটা শো করাইতে হবে। বিজনেস বলতে বাইরে যারা প্রাইভেটে কাজ করছে। হ্যাঁ স্যার আমার এক বন্ধু আছে স্যার, নয়তো আমি অর্ডার করবো। হ্যাঁ, পাঠান, সমস্যা কি, হয়ে যাবে হয়ে যাবে, হইবো স্যার, এটা হবে? হ্যাঁ হয়ে যাবে, তাহলে তো স্যার সমস্যা নেই, এটা তো easy। না সমস্যা নেই, হয়ে যাবে। এটা কয় কি মানে এক কিন্তু মিনিট পরবর্তীতে আপনার ট্যাক্স দিতে হবে, এককালীন না, একটা লিমিট আছে, 3 বছরের জন্য দিতে হবে। একটা সময় আছে, তাহলে লাভটা কি? পরবর্তীতে আপনার ট্যাক্স দিতে হবে। দাদা, আর এটার সুযোগ সুবিধা হচ্ছে যে আপনি চাইলে ক্রেডিট কার্ড নিতে পারবেন অথবা বিজনেসের জন্য লোন নিতে পারবেন সরকার থেকে। এই যে ফিনান্সিং হ্যাঁ, এটা ফ্রিল্যান্সার, একটা সুবিধা সো লোন টোন দিবে আপনাকে, লোন নেওয়ার 6 মাস পর থেকে আপনার টাকা পে করতে হবে, শুরু থেকেই না। হ্যাঁ, 6 মাস পর থেকেই, সো তাহলে টাকা কি দিতে হবে, পেপার আসতেছে sure? পেপাল আসবে, পেপার আসবে 1 বছর হয়তো একটু টাইম লাগবে, পেপাল আসবে। কিন্তু পেপার সো ফ্রিল্যান্সার কার্ডটা মোটামুটি ভালো, এই জন্য নিয়ে নিয়েছি, থাক, টাকা তো আর লাগছে না। কিন্তু গতবার যারা নিছে কিভাবে ট্যাক্স ট্যাক্সটা সরকার ধার্য করবে কয়েকদিন পর, এখন তো আর বলবে না, সাধারণ ইনকামের উপর। আমরা যখন নিব আমরা তো কিসমত এমনি খারাপ, যখন নিব হ্যাঁ। পরে যখন ট্যাক্স হলো 10 গুণ বেশি। ওই হবে। আমি তো ট্যাক্স দেই হ্যাঁ, অলরেডি দেই 3 এখন দিলে আমার এটা আবার এটা কি দেখাইতে হবে ট্যাক্স নাকি? না না, তখন আপনার যদি ফ্রিল্যান্সিং থেকে টাকা আসে ওইটার ভিত্তি করে আপনাকে ট্যাক্স দিতে হবে। না, ওটা মানে ট্যাক্সের সিস্টেমটা কি আপনার ইনকামগুলো আপনার দেখাইতে দেখাইতে হবে। হয় মানে স্কিপ হতো কিন্তু এখন স্কিপ করা খুব কঠিন। হ্যাঁ, দেখাইতে হবে। আমি স্কিপ করা আগে করা যেত না। সো আমি হচ্ছে 15,000 দিছি আর কি, 15,000 ইউএসডি দিছি। 15,000 USD হ্যাঁ, means ওইটা তো এখন তো পুরো আমি এইভাবে আছি যে কত টাকা জানি নেয় আমার থেকে, 15,000 মানে পুরো লাইফ টাইম ইনকামের 1 বছরে দিছি। 1 বছরে। হ্যাঁ, 15,000 দিছেন?
15,000 এটা দিছি। দেখেন না কি নেয় অনেকে অনেক নিবে তো। অনেক কত লাস্ট, তারপর হচ্ছে বলছে যে আপনাকে যে দিতে হবে যে আপনি ওই লাস্ট 2-1 মাসের মধ্যে কত টাকা, 3 মাসের মধ্যে। সো এখানে দিছি হচ্ছে 98,000 টাকার একটা রিসিট দিছিলাম। সো লোকাল লোকাল না, ইন্টারন্যাশনালি। সো 98,000 টাকা রিসিট দিছি। সো এই দুইটা দেওয়ার পর 2 দিন পর হচ্ছে অ্যাকসেপ্ট করে নিয়েছি। বেশি সময় নেন, ওকে। সো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কি করব, যেমন ভিডিও অ্যাডটা কিন্তু হচ্ছে কোথায় চলবে বলেন তো? ইউটিউবে চলবে। সো এখানে কিন্তু দেওয়া আছে যে ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক ফ্রম ইউটিউব উইথ ইউর গুগল অ্যাড, সরি ভিডিও অ্যাড। সো এইগুলো হচ্ছে আমরা একটু পড়বো যে এইটা কেন করতেছে। আমাকে যদি বলা হয় যে ইউটিউবের জন্য কি অ্যাড রান করা হয় ইউটিউবের জন্য, তখন কি ইউটিউবের কি সার্চ অ্যাড চলে? চলে না? মনে হয় চলে। আসে ডিসপ্লে অ্যাড আছে। হ্যাঁ ডিসপ্লে অ্যাড তো আছে। এই যে দেখেন এইগুলো হচ্ছে আমাদেরকে বের করবে, কারণ ওই যে মাঝে মধ্যে দেখি না যে আমরা পিসিতে যখন দেখি এই পাশে ভিডিও চলে, এই সাইডে একটা ভিডিও চলে না, অথবা হ্যাঁ, ব্যানারের হ্যাঁ, মতো চলে, থাকে চলে। না, ব্যানারের PC তে মতো। বেশি দেখা যায়, মোবাইলে হ্যাঁ, কম দেখা যায়। সো ওগুলো হচ্ছে ডিসপ্লে। এই যে দেখেন ইমেজ সহ দেখা যাচ্ছে এই পাশে ভিডিও চলতেছে, এই পাশে একটা শো হয়ে আছে। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা সার্চ অ্যাডটাকে ক্লিক করি। সার্চ অ্যাড কি দেখি তো পারেন কিনা। সার্চ অ্যাডটা মূলত হচ্ছে এই যে গুগলের মধ্যে আমাদের মাঝে মধ্যে স্পন্সর্ড লেখা আসে না অ্যাডগুলোতে, ওইটাই হচ্ছে মূলত সার্চ অ্যাড। তারপর হচ্ছে পারফরমেন্স ম্যাক্স কি? যে টপিকে সার্চ দিলাম ওই টপিকে আসে। হ্যাঁ, পারফরমেন্স ম্যাক্স হচ্ছে যে 2-3টা জায়গার মধ্যে 2-3 ভাবে হচ্ছে আপনার অ্যাডটা শো করতেছে। তারপর হচ্ছে ডিমান্ড জেন, এটা হয়তো বা নতুন আসছে। ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভারসেশন ইউটিউব অ্যাড ডিসপ্লে নেটওয়ার্ক মোর ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। ওকে, সো এইটা হচ্ছে গুগলের ডিসপ্লে অ্যাড হিসেবে চলে ইউটিউবের জন্য। তারপর হচ্ছে ভিডিও অ্যাড, সো এইটা হচ্ছে ইউটিউবের জন্য চলে ডিসপ্লে অ্যাড। ডিমান্ড অ্যাড আর ভিডিও অ্যাডটা সেম হয়ে গেল। হ্যাঁ, ওই একই, সবগুলো অ্যাড একই। গুগল অ্যাড চলে হচ্ছে ইউটিউবে। সবচেয়ে স্যার পপুলার হইছে ভিডিও অ্যাড যেটা। ভিডিও অ্যাড, ডিসপ্লে অ্যাড, পারফরমেন্স ম্যাক্স আর হচ্ছে সার্চ অ্যাড। সব থেকে বেটার হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। সো এইখানে 3-4টা জায়গার মধ্যে আপনার একটা চলতেছে। তারপর হচ্ছে ডিসপ্লে অ্যাড তো যেটা বললাম যে এক পাশে থাকবে, অথবা ধরেন কোনো অ্যাপসের ভিতরে থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে তারপর যে শপিংটা হচ্ছে ওই যে ই কমার্স যে ধরনের সাইট আছে সেইখানে। ও শিপিং, সো শপিং ইজ স্যার। শপিং নিয়ে শপিং ঝামেলা তো লাগায়। প্রোডাক্ট সো শপিংটা হচ্ছে যেই ধরনের ই কমার্স সাইট আছে, দারাজের মাঝে মধ্যে অ্যাড দেখি না, গুগলের অ্যাড। সো ওগুলো হচ্ছে শপিং এর জন্য আর কি কাউন্ট করা হয়। ফেসবুকে যেগুলো আসে ওগুলো না, ফেসবুকেও তো আছে, সেলস ক্যাম্পিং আছে না, সেলসের ভিতরেও শপিং আছে না, ওটা আবার আলাদা। এই গুগল অ্যাডের যে সমস্ত কাজ আছে শুধুমাত্র ওয়েবসাইট, গুগলের সার্চ ইঞ্জিন, ইউটিউব, এক কথায় গুগলের প্রপার্টি যেখানে যেখানে আসে শুধুমাত্র সেখানে হচ্ছে এই গুগল অ্যাডটা রান হয়। ওকে, হ্যাঁ, না না গুগল না, রান ঘুম থেকে উঠছেন এতদিন পর? এটা তো আপনার রিয়েল এটা হলো যে ইনস্টাগ্রাম। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের চাইলে ইউআরএলটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে ক্যাম্পিংয়ের নাম দেওয়ার জন্য, ওই যে ক্যাম্পিংয়ের নাম। সো এখানে হচ্ছে আপনার মন মতো একটা ক্যাম্পিংয়ের নাম আপনি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে কি কন্টিনিউ। তারপর বলতেছে যে স্টার্ট নাও, ক্রিয়েট এ ক্যাম্পিং, ফিনিশ, সেভ এন্ড ড্রাফট। ওকে, সো এইটা হচ্ছে ভিতরের ইন্টারফেস যেখান থেকে আমরা অ্যাডটাকে প্রপারভাবে রেডি করব। আর ফেসবুকে যখন আমরা অ্যাড রান করছি তখন ওইখানে জাস্ট অবজেক্টিভটা সিলেক্ট করছি, অবজেক্ট সিলেক্ট করার পর আমাকে কোথায় নিয়ে গেছে? ডিরেক্ট ক্যাম্পিংয়ের ভিতরে। আর এইখানে হচ্ছে কিছু আগে প্রসেস ফলো করতে হবে, দেন হচ্ছে আমাকে
ক্যাম্পিংয়ের ভিতরে আর কি আসতে হবে। সো এখানে কিছু আছে যেমন বিডিং, ক্যাম্পিং সেটিং, ইআইম্যাক্স, কিওয়ার্ড, অ্যাড গ্রুপ, বাজেট, তারপর হচ্ছে রিভিউ। ফেসবুকের মধ্যে কয়টা অপশন, 6টা মনে আছে কিভাবে? ওইটাই তো আমি 6টা অপশন যখন অ্যাডের সিলেক্ট করতাম এগুলো নিয়ে বসে থাকেন না, আপনাদের সামনে রমজান চলে আসতেছে, সো অনেক ক্লাস বাকি আছে, বুঝতে হবে যে এইভাবে হোক আমাদের এটার ভিতরে শেষ করতে হবে। সো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে এখানের বাহিরেও দেখাইতে হবে, নাহলে পরে সামনে আটকায় যাবেন, কারণ অনেক জিনিস আছে যেগুলো হাফ হাফ দেখছেন। সো এগুলো একটু ফেসবুক অ্যাডসটা মূলত তো একটা ক্লাস ফেসবুকে যেমন ব্যাকলিং, ফেসবুক অ্যাডের যেগুলো দেখাইছে ওগুলো তাকে ঠুরস্থ করেন, তারপর মাঝে স্যার, মাঝে আমার এটা তো আগে যেটা থিমটা মানে ওয়েব যেটা কি বলে ডোমেনটা আগে তো সার্চ দিলে আসতো, এখন তো দেখতেছি না। ওই যে কি যেন ডিসবো নাকি কি যেন অন করে রাখছেন, আন্ডার কনস্ট্রাকশন দিয়ে রাখছেন না, এই জন্য। আমারটা সেটা থাক। কনস্ট্রাকশন আছে ওইটাই ভালো। হ্যাঁ, ওকে। সো ওগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে তো ঝামেলা আছে, সামনে আবার এক্সাম আছে, তারপর এনএসডি সবার দিতে হবে, সবারই বাধ্যতামূলক, যদিও এখান থেকে না বলা হয়, তারপরও এনএসডি এটা দিবেন। কেন দিবেন? কারণ এনএসডি হচ্ছে লেভেল 3, 4, তারপর হচ্ছে অ্যাসেসর লেভেল 6, লেভেল 6 এর অ্যাসেসর, তারপর হচ্ছে সিবিটিএ। এই এনএসডি স্যার কি কি প্রশ্ন আছে এইগুলাই আমরা যেগুলো হ্যাঁ, আপনার জন্য সহজ হবে, আর আপনি যদি দিতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন। কারণ হচ্ছে এই একটা এক্সাম নিলে আপনি পার স্টুডেন্ট 500 টাকা করে পাবেন, পার স্টুডেন্ট। 24টা স্টুডেন্ট থাকবে, সো আপনার একটা এক্সামে আপনার 12-13 হাজার টাকা, মিনিমাম 10,000 টাকা দিবে। সো সপ্তাহে যদি আপনি একটা এক্সামও নিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে মাস শেষে আপনার 40,000 টাকা। জাস্ট এক্সাম, সকালে আসবেন, খাওয়ার উপরে রাখবে। এখানে এসে দেখেন যে মানে জানি 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 টিচাররা কিভাবে যে খাওয়ার উপরে মানে রাখে। এটা টিচিং এর জন্য বলতেছেন না? টিচিং না, জাস্ট এক্সাম, হ্যাঁ, জাস্ট এক্সাম নেবেন একদিন এসে, মানে এটা নিব কিভাবে নিব? ওই এসে বসে থাকবেন, না, তারা এটা লিখবে। পরীক্ষা দিতে হবে না আমাকে? নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি, এটা কি পরীক্ষা? এটা হচ্ছে এনএসডি এর। লেভেল 3 স্বপ্ন নিয়ে রাখেন, আগে বলে দিচ্ছি যে এটা হবে না, যেভাবে হোক যারাই পারেন। স্যার So, NSD কি একসাথে শুরু হবে গ্রাফিক্স সাথে? হ্যাঁ, একসাথেই শুরু হবে। এটা কবে হবে? আর আমরা কবে দিব এটা? আমি দিব না এবার, নেক্সট টাইম দিব। কি কি ডিজিটালটা পরে দিব। কি দিবে সো আপনার কাছে যদি এনএসডিএ 6 এর ইয়ে থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে আপনি বাহিরে ইজিলি চলে যেতে পারবেন। 6 এর, হ্যাঁ, এই যে 6 এর। সো এটা হচ্ছে এনএসডি এর। সো এইখানে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট, ওই স্কিল ডেভেলপমেন্টের আর কি এরা। সো এইখানে হচ্ছে দেখেন আপনাকে এনএসডি এর কী কী করতে হবে না করতে হবে সব এখানে দেওয়া আছে, সার্টিফাইড। হ্যাঁ, সো এটা দিতে হয় হচ্ছে পেন্সিল বক্স থেকে। ওটা কি ইয়েতে দিতে হবে? এটা না ফিজিক্যাল দিতে হয় না? ফিজিক্যাল ফিজিক্যাল পেন্সিল বক্স মোবাইল শনিবারে হবে, শনিবারে সমস্যা নেই, শনিবারে জাস্ট 9টা থেকে 3-4টা করে। আমি চাইলেই হবে না? আপনাকে অ্যাডমিশন নিতে হবে, 2-3 দিন ক্লাস করতে হবে। ওদের এখানে? হ্যাঁ, অনলাইনে ক্লাস অনলাইনে হয়। সেই যেমন এই যে লেভেল 4, তারপর হচ্ছে এই যে লেভেল 3-4 এর হচ্ছে 3,000 টাকা। এই যে এটা হচ্ছে আমি লেভেল, স্যার কতবার দিতে পারবো? ফেল করলে 3বার ফ্রিতে দিতে পারবেন। ফেল করলে 3 বার? এখন আবার পেড করতে হবে হ্যাঁ, আর নতুনটার জন্য পেড করতে হবে? নতুনটার জন্য। যতবার সো এই যে লেভেল 6টাও ভালো, মোটামুটি হচ্ছে লেভেল 6 ওই যে এসআরডিমাইটি আছে না, হ্যাঁ এসআরডিমাইটির একটা ভাইরাল একটা ডিজিটাল মার্কেটার আছে না, হ্যাঁ এই কয়েকদিন আগে মাত্র লেভেল 6 এর পরীক্ষা দিয়েছি, কে এটা কে শায়েক। সো এটা ডিমান্ড ভালো। সো এইগুলো দিতে হবে আপনাদের সবাইকে। আপনার লেভেল 3 দিতে হবে না, লেভেল 3 ছাড়া চাইলে ডিরেক্ট 4 দিতে পারবেন। দিতে কি কি লাগবে কিচ্ছু না, জাস্ট যোগ্যতা। কি কি যোগ্যতা? স্যার যোগ্যতা বলতে হচ্ছে ডাইরেক্ট 4 দেওয়া আছে। হ্যাঁ, কি কি যোগ্যতা এইখানে যোগ্যতা বলতে হচ্ছে আপনি ইংলিশ পারেন কিনা। হুম। আচ্ছা, সো এখানে হচ্ছে যে বিডিংটা মানে কি? বিডিংটা হচ্ছে যে আপনি এখানে কি কি কাজ করবেন। সো এখানে হচ্ছে কনভারসেশন, তারপর হচ্ছে কনভারশন, ভ্যালু, ক্লিক, হ্যাঁ, দেন হচ্ছে ইমপ্রেশন শেয়ার,
সো এখানে হচ্ছে এই কয়েকটাই আছে, আপনি যদি এখানে রিকমেন্ডেড দিয়ে দেন সে তার মতো করে হচ্ছে বসায় হচ্ছে কাজ শুরু করবে। সো এইখান থেকে আমরা যখন দেখি ইচ্ছা আছে। 2 বছর নিয়া 3 বছর নেন ওই যে ডিগ্রিটা নেন কোনো একটা পরীক্ষার আচ্ছা এদিকে থাকি একটু। সো এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারি, যদি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ক্লিক চাই, ধরেন আমাদের ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসবে, ক্লিক করে আসবে, সেক্ষেত্রে আমরা ক্লিকে দিব, ক্লিকে দেন হচ্ছে কনভারসেশন ভ্যালু, জাস্ট হচ্ছে ভ্যালুয়েবল যে সমস্ত কনভারসেশন থাকবে, হ্যাঁ, সো ওগুলো সে আমাকে দিবে। কনভারসেশন দরকার নাই, ক্লিক দিলেই বেটার হয় এখানে, যেহেতু ওয়েবসাইট ট্রাফিক অথবা সার্চের জন্য। দেন হচ্ছে এখানেও দেখেন একটা অপশন আছে যেটা আমাদের ফেসবুক অ্যাডও ছিল, সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট, ওইখানে ছিল হচ্ছে ম্যাক্সিমাম রেজাল্ট। এগুলো মাথায় রাখবেন, আবারও বলতেছি এগুলো এমনভাবে আপনার মাথাতে সেট করতে হবে যেন আপনি চোখ বন্ধ করলে বলতে পারেন যে কম্পিউটার হচ্ছে এইটুকু, কম্পিউটার এতটুকু মার্জিন পর ক্যাম্পিংটা শুরু হয়েছে, ক্যাম্পিংয়ের এতটুকু মার্জিন পর অ্যাডসেট শুরু হয়েছে, অ্যাডসেটের ইমো জায়গার মধ্যে এই অপশনটা আছে, এইভাবে লেখা আছে। সো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, তাহলেই হচ্ছে আপনি আগাইতে পারবেন প্রত্যেকটা কাজ। দেন হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন, সো এটা হচ্ছে অনলি বিট নিউ কাস্টমার, শুধুমাত্র হচ্ছে আপনার নিউ কাস্টমারের জন্য আপনি বিট করবেন। সো এইখানে আবার আপনার একটু টাকা পয়সা একটু বেশি লাগবে, দেখেন এখানে বলতেছে যে ফিক্স দিস ক্যাম্পিং টু ইনক্লুড অডিয়েন্স অ্যাক্টিভ মেম্বার ইন আর নেটওয়ার্ক, জাস্ট ওকে। সো এটা সমস্যা নাই, দেন হচ্ছে নেক্সট। তারপর হচ্ছে এখান থেকে আপনি কোন নেটওয়ার্কের মধ্যে আপনার অ্যাডটা চলবে, হ্যাঁ, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, মানে যাদের সাথে গুগলের পার্টনারশিপ আছে। ধরেন আপনি একটা ওয়েবসাইট মেক করছেন, সার্চ ইঞ্জিন বানাইছেন, ধরেন পিপিলিকা, পিপিলিকা থেকে অ্যাড চলে, পিপিলিকা কি করলো, গুগলের সাথে পার্টনারশিপে গেল যে তোমার এখানে যে সমস্ত কাস্টমার অথবা যে সমস্ত অ্যাড রান হবে সেগুলো চাইলে কি করতে পারবে তুমি আমার এখানে শো করাতে পারো পিপিলিকাতে। সো এটা চাইলে হচ্ছে আমরা এখান থেকে, হ্যাঁ না, এখান থেকে আমরা দেখতে পারি যে গুগলের পার্টনার কারা কারা। সো এখান থেকে আমরা দেখে নিব এই যে গুগলের পার্টনার কারা কারা। সো এখান থেকে একটু পড়লে আমরা বুঝতে পারবো। দেন হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগল ডিসপ্লের মধ্যে হচ্ছে আপনার এটা থাকবে, কোথায় কোথায় থাকবে এগুলো একটু পড়েন। অ্যাড ক্যান আপার দ্য রিলেভেন্ট সাইট ভিডিও অ্যান্ড অ্যাপস স্কোর। সো এটা মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাপসের মধ্যে আপনার একটা থাকবে। তারপর হচ্ছে রিলেভেন্ট সাইট, আপনার নিশ রিলেভেন্ট সাইটে থাকবে। তারপর হচ্ছে ইউটিউবে থাকবে। সো এটা যদি আপনি চাইলে এখান থেকে আনচেক দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। সো প্রথম অবস্থায় যখন আমরা অ্যাড রান করবো তখন আমরা দুইটাতেই অন করে রাখবো। যখন আমরা দু একবার অ্যাড রান করা শেষ হয়ে যাবে, যখন আমরা আমাদের সার্চটাকে ওইভাবে বুঝাইতে পারবো ক্যাম্পিং সেটটাকে, তখন আমরা দুইটাই আনচেক করে দেব। কেন? কারণ এইগুলোর মধ্যে যে সমস্ত ট্রাফিক থাকে সেগুলো অন্যান্য ওয়েবসাইটের মধ্যে, ধরেন প্রথম আলো ট্রাফিক আমার প্রথম অবস্থায় দরকার। যখন আমারটা রান হয়ে যাবে তখন কি সে প্রথম আলো থেকে আমাকে খুঁজে বের করবে? তখন সে ডিরেক্ট আমার ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগলে সার্চ করবে। সো প্রথম অবস্থায় আমরা তাদেরকে টার্গেট করব, দেন আমার যখন একটা অপটিমাইজ হয়ে যাবে এরপর আমি এগুলো হচ্ছে আনচেক করে দেব। দেন হচ্ছে লোকেশন এখানে অল কান্ট্রি আছে, বাংলাদেশ আছে অথবা ইন্টার অ্যানাদার লোকেশন। আপনার যদি কোনো লোকেশন থাকে সেইগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আমি ঢাকাতে করব। সো ঢাকার এক্সাক্ট কোনো একটা সিটিকে যদি টার্গেট করতে চান সেটাও আপনি পারবেন। সো আমি ঢাকা ডিভিশন দিয়ে দিচ্ছি। পুরো ঢাকা বিভাগ, হ্যাঁ, বিভাগে কাজ করবে। সো অ্যাডভান্সের ভিতরে কি আছে? অ্যাডভান্সের ভিতরে দেখেন বাংলাদেশটারে কিভাবে ধরছে। ও সরি, এটা ঢাকারে, হ্যাঁ শুধু ঢাকারে ধরছে। সো ঢাকা ডিভিশনটা শুধু ধরছে। আপনি যদি চান যে অন্য একটাকে টার্গেট করতে, মানে আমি স্পেসিফিক কোন জায়গা আছে ওই জায়গাও টার্গেট করতে পারি। হ্যাঁ ওকে। সো এইভাবে হচ্ছে ধরেন আপনি খুলনারে টার্গেট করবেন।
তাহলে আপনাকে এখানে এসে লিখতে হবে খুলনা ডিভিশন নাকি কোনটুক, এইটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ইনক্লুড করে দিলেন। ডিভিশন খুলনা প্লাস ঢাকা দোনোটাই এসে বসে খুলনা ডিভিশন আর ঢাকা ডিভিশন। হ্যাঁ ওকে ব্যাকলগই না। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে এমন একটা ডিভিশন যেটা হচ্ছে আপনি কি করবেন না, আপনার অ্যাডে শো করাবেন না, তাহলে আপনি এখান থেকে লিখে দেন ইনক্লুড না এক্সক্লুড স্যার? এক্সক্লুড করবো আমরা এখানে আমরা এক্সক্লুড করব চট্টগ্রাম ডিভিশনটার মধ্যে শুধুমাত্র না, শুধুমাত্র শহরটাকে ধরছি, সিটি, এই যে সিটি, শুধুমাত্র সিটিটারে ধরছে, পুরো ডিভিশন ধরে না, পুরো ডিভিশন ধরলে তো এইটুকু ধরতো, সেটা হচ্ছে শুধুমাত্র শহরটাকে সে ধরছে। হ্যাঁ, সো এখান থেকে যদি হচ্ছে এটাই থাক, সিটিটাকে ধরে দিলাম, জাস্ট হচ্ছে সেভে দিয়ে দিব। ফেসবুকের মধ্যে হচ্ছে আমাদের ওই যে অডিয়েন্স, হ্যাঁ, এই ধরনের অপশন ছিল, কিন্তু এখানে এই ধরনের অপশনটা আমাদের নাই, জাস্ট হচ্ছে এলাকা ভিত্তিক এখানে কাজ করতে হবে। তারপর হচ্ছে লোকেশন অপশন, সো এখানে আমাদের কোনো কাজ নাই। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের মানুষকে আপনি এখানে টার্গেট করবেন, ইংলিশ অ্যান্ড, কারণ বাংলাদেশে করতেছি, বাংলা কি আছে, ওই দিয়ে আছে বাঙালি। তারপর হচ্ছে পলিটিক্যাল অ্যাড কিনা, সো আমাদের এটা কি পলিটিক্যাল অ্যাড না, সো আমরা হচ্ছে এখানে পলিটিক্যাল লেভেলে কি দিত? পলিটিক্যাল অ্যাড হলে আপনার একটু ভেরিফিকেশন করতে হবে অনেক কিছু, কারণ পলিটিক জিনিস তো আর সচরাচর তারা অ্যাপ্রুভ করে না, নো দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে এইখানে হচ্ছে আপনার অডিয়েন্সের, হ্যাঁ, কাজগুলো, সো এখান থেকে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট আপনাকে করতে হবে। এখানে আপনার অডিয়েন্সটা কী ধরনের সার্চ করে, কি লিখে খুঁজে বেড়ায়, সো ওগুলো হচ্ছে আমরা এখানে দিব। সো এখানে একটা জিনিস ফলো রাখবেন, যদি আমরা হচ্ছে নতুন অ্যাড রান করি, সেই ক্ষেত্রে আমরা কোনো অডিয়েন্স সেগমেন্ট এখান থেকে সিলেক্ট করব না, কারণ আমরা জানি না আমাদের বিজনেসের জন্য কে পারফেক্ট, জানেন আপনারা কেউ? সো হ্যাঁ, সো যখন আমি দু একটা অ্যাড রান করবো, তখন আমি বুঝতে পারবো যে না, আচ্ছা, রাজশাহী থেকে লোক আসতেছে, রাজশাহীর এই রিলেটেড লোক, যারা হচ্ছে কি বলে, ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড লোক, যাদের ভাল লাগে আর কি। সো এখান থেকে আমি দেখি পার্মানেন্ট স্ট্যাটাস, ও, সো এখান থেকে কোনটা ভাল লাগে, যেমন হচ্ছে এডুকেশন, হ্যাঁ, এটা আছে। সো এখানে যখন আমি হচ্ছে র্যান্ডমলি দিয়ে সার্চ করব, তখন আমি দেখব যে ভার্সিটির মানুষ এখানে আমার একটা দেখতেছে, নাকি গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট লোক দেখতেছে। হ্যাঁ, আরে এখানে তো ওগুলোর কাজ না, সো ব্যাচেলার ডিগ্রি, যাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়েছে আপনি তাদেরকে টার্গেট করবেন, চাইলে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে যারা হচ্ছে এইচএসসি কমপ্লিট করছে, তাদেরকে আপনি এটি দিতে পারেন। সো এগুলো আমাদের রাখবো না, এখান থেকে আমরা ডিটেল টার্গেটিংটা করে নিব। এখন আসেন যে যদি আপনি নতুন না পুরান একটা অ্যাকাউন্টে অ্যাড রান করেন, তখন কি করবেন? তখন কোনো কিছুই করার দরকার নাই, তার ব্রাউজারটা আপনাকে দেখতে হবে, তার আগের অ্যাডগুলো আপনাকে একটু ঘুরতে হবে, ঘুরে বুঝতে হবে যে সে কী ধরনের টার্গেট করতো, এবং ওইগুলা নিয়ে একটু এর সাথে কথা বললে আপনি তার জন্য বেস্ট অপশন কোনটা সেটা পেয়ে যাবেন। দেন হচ্ছে নেক্সট, তারপর এখানে বলবে যে আপনি এআই এর সাথে ইয়ে করবেন কিনা, গেট দ্য বেস্ট এআই পাওয়ার্ড পারফরমেন্স অন গুগল সার্চ, সো এর সাথে আপনি ইয়ে করবেন কিনা। সো আমি হচ্ছে প্রথম অবস্থায় দিয়ে দিই, এ আপনাকে কি করবে না, এআই প্রথম রাখবেন, হ্যাঁ, প্রথম রাখবেন, তারপর এগুলো রিমুভ করে দিয়ে নিজের মতো করে কাজ করবেন। সো ফাইনাল ইউআরএল
দেন হচ্ছে টেক্সট কাস্টমাইজেশন। সো এই দুইটাই করবে, সমস্যা নেই। দেন হচ্ছে এখান থেকে নেক্সট, দেন এইখানে হচ্ছে আপনাকে কিওয়ার্ডগুলো বসাইতে হবে। সো এখানে আমরা উপরে আমাদের ওয়েবসাইটে দিয়ে আসছিলাম না, আমাদের ওয়েবসাইট ইউআরএল। সো এইটারও উপর বেস করে দেখেন এইখানে সে কি করছে, ডিসক্রাইব দ্য প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ, মানে আপনার সার্ভিস আর প্রোডাক্টের জন্য যে অ্যাডভার্টাইজটা হবে সেটার জন্য সে এখানে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিচ্ছে আপনার ওয়েবসাইটের উপর বেস করে। যদি এটা আপনার সাথে না মিলে তাহলে আপনি এখানে কি করবেন, এটা আপডেট করে নেবেন। সো দেখি এখানে কি লিখছে, লিডিং এসিও এক্সপার্ট ইন বাংলাদেশ, হেল্পিং বিজনেস গ্রো দেয়ার অনলাইন, the archive their marketing goals and drive data studying. হ্যাঁ ওই যে সে বলে দিয়েছে না, সে শুধু টেক্সটটাকে দেখবে। হ্যাঁ, দেন হচ্ছে এখানে কমান্ডেড টু ট্রান্সফারিং অ্যান্ড ডেলিভারিং রেজাল্ট ওয়ার্কিং ক্লোজ। সো ঠিক আছে, এটা আমাদের জন্য মোটামুটি ঠিক আছে, এটা আমরা চাইলে ইউজ করতে পারি। দেখেন আমার ওয়েবসাইটটা কি দিয়ে বানানো, ওয়ার্ডপ্রেস ডিজাইন। এখানে একটা কিওয়ার্ড ধরছে, তারপর হচ্ছে এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেখানে হচ্ছে আমার ফাইনাল ইউআরএল। আমি যদি এখানে এডিটে ক্লিক করি, মানে অ্যাড গ্রুপ নাম সে এখানে অটোমেটিক্যালি তার মতো দিয়ে দিছে, থাক সমস্যা নাই। সো এখানে আমাদের আর কোনো অ্যাড গ্রুপের দরকার নাই। সো এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে জেনারেট নামে একটা অপশন আছে, যদি এখানে ক্লিক করি এই যে আমার ইনফরমেশনগুলো আছে না, সে এই ইনফরমেশনগুলো থেকে বের করে আমার জন্য কাজ করে নেবে। অথবা আমি যদি দুইটাই দিই, আগে জেনারেটে ক্লিক করে দেখি। সো এইখানে আমার তো একটা প্রো কাজ করবে। ওকে, সো দেখেন এখানে সে আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করছে কয়টা, 12টা। হেডলাইন লিখছে কয়টা, 15টা। ডেসক্রিপশন লিখছে কয়টা, 4টা। এখানে কি বলা হয়েছে পাইছেন? সো এইটা পড়লেও মোটামুটি আপনাদের ধারণা হয়ে যাবে যে গুগল অ্যাডের মধ্যে কি কি কাজ হয়। জাস্ট এই পেজটা পুরোটা পড়লেই হবে, পড়ে পড়ে এইখানে একটু কাজ করলেই আপনি বুঝে যাবেন। ওকে, সো এইটা হচ্ছে এআই এর কাজ, যেটা আমরা উপর থেকে দিয়ে আসছিলাম যে আমাদের জন্য এইগুলা লিখতে হবে। সো এখানে হচ্ছে সে আমার জন্য 12টা কিওয়ার্ড ধরছে। দেখি তো, ডিজিটাল মার্কেটিং ফর বিজনেস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এক্সপার্ট এসইও মার্কেটিং, পিপিসি অ্যাডভার্টাইজিং সার্ভিস, স্টার্টআপ মার্কেটিং সলিউশন, ওয়ার্ডপ্রেস ডিজাইনার। সো মোটামুটি সে ভালো কিওয়ার্ডগুলো আমার জন্য ধরছে। আচ্ছা, যদি এখান থেকে উপর থেকে যদি আমাকে হচ্ছে কি করতে হইতো, ওই যে স্কিপ করতে হইতো, তাহলে আমাকে কি করতে হতো, এই যে ইনফরমেশনগুলো আছে আমাকে ম্যানুয়ালি বসাইতে হইতো অ্যাড গ্রুপের মধ্যে। ওকে, সো তারপরে হচ্ছে আমরা এখানে একটু দেখি। আচ্ছা, সো এইখানে যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, ওই যে স্কিপ করার পর আপনাকে এই ধরনের একটা জায়গাতে নিয়ে আসবে, হ্যাঁ, এডিট করার জন্য। আমরা এটাকে একটু অফ রাখি আপাতত। ওকে, সো এখানে হচ্ছে আপনার সার্ভিসগুলো দিতে হবে যে আপনার কি কি সার্ভিস আছে। হ্যাঁ, দেন হচ্ছে ইন্টারভিউ কিওয়ার্ড, আমার 15টা কিওয়ার্ড হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। সরি, 12টা সে কিওয়ার্ড রিসার্চ করছে, 12টা এখানে দেওয়া আছে। আর এইখানে আপনার একটা সূত্র আছে যে আপনার এক্সাক্ট ম্যাচ কোনটা। দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে র্যান্ডম দিয়ে রাখছি না, কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম কিভাবে, এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ আর হচ্ছে ব্রড ম্যাচ। এই যে এখানে যে আমি কিওয়ার্ডগুলো দিয়ে রাখছি, এইগুলো প্রত্যেকটা কিন্তু ব্রড ম্যাচের ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, ব্রড ম্যাচের ভিতরে। এখন এগুলোকে এক্সাক্ট ম্যাচ আর ফ্রেশ ম্যাচের মধ্যে কিভাবে নিয়ে আসবো, এটার ভিতরে নিয়ে আসার জন্য আমাকে কিছু কোড ইউজ করতে হবে। কোডগুলো কি নিচে লেখা আছে, এই যে ডিরেক্ট কিওয়ার্ড হচ্ছে ব্রড ম্যাচ। যখন আপনি এইভাবে কিওয়ার্ড দিবেন তখন হচ্ছে ব্রড ম্যাচ। যখন আপনি ডাবল কোটেশন দিবেন একটা কিওয়ার্ডের পর,
তখন এটা হচ্ছে কি ফ্রেশ ম্যাচ। আবার এটাকে কি বলে, ফার্স্ট ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, যখন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন তখন হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচের কিওয়ার্ড। প্রথম কি ইনভার্টেড কমা দিবেন inverted হ্যাঁ, সো এটা দিলে হচ্ছে কি broad match, ফ্রেশ ম্যাচ, fresh match, তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এই দুইটা। ব্রড ম্যাচ কোনটা? ব্রড ম্যাচ মানে হচ্ছে bracket যেটা, কোনো ব্র্যাকেট ছাড়া ডিরেক্ট। direct যেটা, হ্যাঁ, সো এগুলো হচ্ছে কিওয়ার্ড বসানোর নিয়ম, কোড। code। হ্যাঁ, যখন আপনি এইভাবে কিওয়ার্ড বসাইতে যাবেন, সো এটা আমাদের একটু জানতে হবে। এগুলো একটু এখান থেকে দেখে নিন, এগুলোও প্রশ্নতে আসতে পারে। হ্যাঁ, যে এক্সাক্ট ম্যাচ কোনটা, ফ্রেশ ম্যাচ কীভাবে আপনি সিলেক্ট করে দিবেন, ব্রড ম্যাচ কীভাবে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ধরেন আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন যে ডিজিটাল মার্কেটিং, এখানে ব্রড ম্যাচ ঠিকই আছে, ব্রড ম্যাচ হিসাবেও কাজ করবে, কিন্তু আমি এখানে বলে দিব যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যে ওয়ার্ডটা আছে এটা কোনোভাবেই ভাঙা যাবে না। ভাঙা যেতে পারে না। না, এই ওয়ার্ডটা না ভেঙে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর বিজনেস লিখে সার্চ করবে তাদেরকেও দেখাবা, যারা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লিখে সার্চ করবে তাদেরকেও কিন্তু সে তখন দেখাবে। কেন দেখাবে? কারণ এইটা হচ্ছে ব্রডমেসের কিওয়ার্ড আর এইটা হচ্ছে কি ফ্রেশ মেসের কিওয়ার্ড। যদি আমি এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই সেক্ষেত্রে এক্স্যাক্ট আমার এটাই থাকবে। সো এটাই দিয়ে দিলে বেটার হবে, কারণ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড যেটা থাকবে সেটা আমি কি করব না, ভাঙবো না। না ভেঙে আমার প্রত্যেকটা কাজ আমাকে করতে হবে। ওকে, তারপর হচ্ছে এগুলো আপনার জন্য এআই করে দিছে ব্র্যান্ডিং। যদি আপনার কোনো ব্র্যান্ড লিস্ট করা থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। লোকেশন, ইনভার্টেড কমা ব্যবহার করলে তখন হলো ই হয় যে এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ। হ্যাঁ, যখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন তখন হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ওকে, সো এইখানে যদি হচ্ছে আপনার আরও কোনো ইউআরএল থাকে, কাস্টম ইউআরএল অথবা অন্যান্য কোনো ইউআরএল থাকে যেটার মাধ্যমে আপনি এখানে রান করতে চাচ্ছেন, ওই ধরনের ইউআরএল হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। শেষ লেখা হয়েছে? ওকে, তারপর হচ্ছে এইখানে আপনাকে দেখেন কি লেখা আছে, ক্রিয়েট অ্যাড টু গেট মোর ওয়েবসাইট ট্রাফিক। সো এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এইখানে আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ এইখানে হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে রেডি করতেছি। কিভাবে? এখানে আমাদের ইউআরএল বসাচ্ছি, তারপর হচ্ছে হেডলাইন বসাচ্ছি এখানে, হ্যাঁ, তারপর হচ্ছে ডেসক্রিপশন আমরা এখানে বসাচ্ছি, তারপর হচ্ছে এখানে যদি ওই যে আমাদের সাইট লিঙ্ক যেগুলো ছিল, সো এটা একটু আপনাদের পড়তেই হবে, নাহলে বুঝবেন না। এই যে সাইট লিঙ্ক কি, হ্যাঁ, সো এইগুলা, এই অপশনগুলো আমাদের অ্যাড করতে হবে। সো এগুলো একটু পড়তে হবে, নাহলে স্যার বুঝবেন না। ওকে, সো এইখানে হচ্ছে এআই অলরেডি আমাদের জন্য লিখে দিছে, যেমন এটা হচ্ছে আমাদের ইউআরএল, হ্যাঁ। আর আপনি যদি আপনার মেইন ইউআরএলের পর যদি অন্যান্য কোনো ক্যারেক্টার বসাতে চান, সো সেটাও চাইলে আপনি এখানে দিতে পারেন। সেগুলো আমাদের দরকার নাই। আর ফাইনাল ইউআরএল যেটা আছে সেটাই থাকবে আমাদের। তারপর হচ্ছে কি এখানে হেডলাইন মাস্ট বি আমাদের কয়টা ইউজ করতে হবে? দুইটা। হ্যাঁ হেডলাইন, হ্যাঁ, হেডলাইন আপনাকে হেডলাইন 15টা ইউজ করতে হবে। 15টাই দিতে হবে স্যার। সো হেডলাইনের লিমিট কিন্তু এখানে খুব কম, 30 ক্যারেক্টার, এর বেশি আপনি যেতে পারবেন না। স্পেসও তো ক্যারেক্টার হিসেবে ধরবে স্যার। হ্যাঁ, স্পেসও ক্যারেক্টার স্যার হিসেবে ওই ধরবে। যে পিন করার অপশনটা আছে সেটা কেন? ও ওই যে পাশে হেডলাইনের হ্যাঁ, ওই যে পিন অপশনটা যেটা। ও, এটাকে আপনি মেন রাখবেন নাকি এটাকে মেন রাখবেন, এটা আর কি। কি করলে আর এখানে যেগুলো একটা দেওয়া যায় না, সবগুলোই থাকে আমার স্যার, এইভাবে। তাহলে ওইটা একটা মেনের ভিতরে বাকি সব হলো না, না। সাব হেডলাইন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না আমার এইভাবেই থাকবে। সো আমার এইভাবে রাখলেই ভালো। সবগুলো মেন। ওকে, সো এখানে হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে আপনার তিনটা মাস্ট বি, 4টা দিয়ে রাখছে,
4টা মাস্ট বি হেডলাইন আপনাকে ইউজ করতেই হবে, মাস্ট বি। মানে সো আমরা তো 15টা ব্যবহার বেটার পারফরমেন্স আমাদের বের করার জন্য আমাকে কি করতে হবে, 15টা ইউজ করতে হবে এক একটা ধরনের। সো দেখেন এইখানে ডিজিটাল মার্কেটিং সিম্পলিফাইড এটা দেওয়া আছে, লার্ন মার্কেটিং স্ট্র্যাটেজি। সো এখানে কি দেওয়া আছে দেখেন তো, ডিজিটাল মার্কেটিং, সিম্পলিফাই তারপর লার্ন ডিজিটাল গ্রোথ, গ্রো ফাস্ট করতে গেছি। গ্রো ফাস্ট। সো এখানে কি আছে, হ্যাঁ কই আছে এই যে স্ট্র্যাটেজি পর্যন্ত আছে। তাহলে গ্রো ফাস্টটা কোথায়, এই যে এই এই যে গ্রো ফাস্ট, দেখছেন? মানে আপনি তাকে দিবেন 15টাই, কিন্তু সে তার মতো মিলায় মিলায় হচ্ছে আপনার জন্য রেডি করে দিবে, সেটা ভালো না? ভাঙা ভাঙা মানে হ্যাঁ। মিলাই দিব প্রথম অবস্থায় 15টাই দেওয়া উচিত। 15টাই দেওয়া উচিত। আপনি আপনার মতো করে দিবেন, অবশ্যই এটা 15টা দাও আপনি 15টা আপনার মতো করে দিবেন, দেন যেই ওয়ার্ডটা তার কাছে বেটার মনে হবে, ধরেন আপনি একটা কাস্টমার, উনি আর একটা কাস্টমার, আপনার জন্য এই 15টা থেকে যেটা বেটার ওইটাই আপনার সামনে শো করবে, ওনার কাছে যেটা 15টা থেকে বেটার ওইটাই ওনার কাছে শো করাবে। এটা কি So, আমার- দুইজনের জন্য- এটা কি আমার সার্চের উপর ভিত্তি করে দেখাবে? হ্যাঁ এটা কি কাস্টমাইজ হলো? হ্যাঁ, সো দুইটাই হচ্ছে ডিফারেন্ট করে দেখাবে, এই জন্য আমাকে 15টা অ্যাড করতে হবে এখানে। অনেক সময় গিয়ে দেখবেন যে লার্ন ডিজিটাল গ্রোথ ফাস্ট এটা আগে থাকবে, তারপর ওয়েব ডিজাইন অ্যান্ড মার্কেটিংটা এরপরে থাকবে। সো থাকতেই পারে, এটা হচ্ছে কাস্টমার বেদে সে কাজগুলো করবে, কাস্টমারের ইনটেন্ট অনুযায়ী সে এগুলো বসাবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে রিকোয়ার্ড দুইটা, আমরা দুইটা দিব না, আমরা হচ্ছে এখানে 4টা ইউজ করব। কত ক্যারেক্টার, 90 ক্যারেক্টার রাখতে হবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে মিনিমাম 80 ক্যারেক্টার দেবো। দেখেন এইখানে আমাদের এখানে কি লেখা আছে, স্টপ গাইড স্টার্ট গ্রোথ ডিজিটাল মার্কেটিং সলিউশন দ্যাট ওয়ার্ক, আশিকুর রহমান ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট গ্রোথ অনলাইন। সো হ্যাঁ, সো এই যে দেখেন এইটা একটা নিচে আর এটা নিচে না, এই দুইটা সে নিয়ে হচ্ছে কাজ করছে। তো এখানে 4টা কেন 3টা না দেওয়া যায়? 4টা, এই যে পড়েনি না, এটা একটু পড়েন। এটা পড়তে হবে ভালো। তারপর হচ্ছে সো এখানে 4টা আমরা ইউজ করব, 4টা ইউজ করলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর এগুলো একটু খেয়াল রাখবেন যে কোথায় কি ইউজ করতেছেন। দেখেন ইনক্লুড পপুলার কিওয়ার্ড, পপুলার কিওয়ার্ড আমি কয়টা ইউজ করছি, অর্ধেক ইউজ করা হয়েছে আমাকে এখানে। হ্যাঁ। বেশি দিলে তো ভালো না স্যার, হুম, থেকে বেশি যদি দিই Popular keyword, ফুল করতে হবে। পপুলার কিওয়ার্ড যেগুলো ওগুলো তো বেশি দিলে ভালো না। viewer, হ্যাঁ, এই যে full করতে হবে। ফুল করতে হবে, কি কি আপনাকে সে আরও আইডিয়া দিবে কি কি ইউজ করতে পারেন। আপনি হ্যাভ সিলেক্টেড, অলরেডি 15টা হয়ে গেছে। সো আরও কিছু চাইলে নিতে পারি, কিন্তু আমরা 15টা কি হাইয়েস্ট ম্যাক্সিমাম? হেডলাইনের জন্য ম্যাক্সিমাম হ্যাঁ 15টা ম্যাক্সিমাম। কিওয়ার্ড ম্যাক্সিমাম না, কিওয়ার্ড আপনি এখানে চাইলে আরও দিতে পারেন। হেডলাইনের কথা বলছি। হ্যাঁ, কিওয়ার্ড আপনি এখানে চাইলে আরও ইউজ করতে পারেন। আবার ওই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু টাকা কাটবে, কিওয়ার্ডের উপরে কারণ আপনি রিসার্চ করতেছেন কিওয়ার্ডটা কিসের উপর, ওই হাইয়েস্ট লোয়েস্ট বাজেট, ওইখানে তো পার ক্লিকে টাকা কাটতেছে না, সিপি পিপিসি না সিপিসি, কস্ট পার রেজাল্ট। পে পার ক্লিক, ওইটা হচ্ছে পে পার ক্লিক, হচ্ছে ওইটা অন্য নামের অ্যাডের, মেন অ্যাডের নাম, পে পার ক্লিক না নাকি অ্যাডের নাম। কিওয়ার্ড রিসার্চের সময় আসবে সিপিসি, সি সিপিসি কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক, কস্ট পার রেজাল্ট দুইটাই আসে। সিপিআর হ্যাঁ, সিপিআর দেখবে। তারপর হচ্ছে আরেকটা জানি কি থাকে সার্চ কনসোলের মধ্যে, সিপিসি সিপিআর। সো এটা আবার ওইখানে গেলে দেখলে মনে হবে, সমস্যা নেই, ওই টাইমে আবার দেখায় বলে দিবেন। ওকে, সো এইখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার সবগুলো ঠিক আছে কিনা। যেমন দেখেন এইখানে আমার উপরের সবগুলো ঠিক আছে, শুধুমাত্র সাইট লিঙ্কটা বাদ আছে। সাইট লিঙ্ক কি, সাইটের যে লিংকটা মূলত এই যে সেটা ইয়া করবেন। এই যে নিচের দিকে যে সমস্ত বাটন থাকবে, এই যেটার মধ্যে আমাদের আছে না কো, এই যে এখানে কিন্তু আমি ভেঙে ভেঙে পুরো আইডারে ডিজাইন করে দিছি না, এই যে হচ্ছে সাইট লিঙ্ক, এটাকে আপনার ইউজ করতেই হবে, কারণ আপনার ওয়েবসাইটের অন্যান্য আদার্স লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিলেন। যেমন আপনার ওয়েবসাইটের মেন উদ্দেশ্য হচ্ছে, একটু সাইলেন্ট, আপনার মেন উদ্দেশ্য হচ্ছে বুকিং করানো, হ্যাঁ আপনি আপনার ওয়েবসাইট দিয়ে রাখছেন মেন ওয়েবসাইট,
সে যদি বুকিং করতে চায় তাহলে আপনার ওয়েবসাইটে আগে ঢুকতে হবে, বুকিং বাটনটা খুঁজতে হবে, তারপর সে অ্যাপ্লাই করবে। কিন্তু এই বুকিং বাটনটা যদি আপনার বাহিরেই থাকে, সার্চ ইঞ্জিনে জাস্ট ক্লিক করবে আর বুকিং শুরু হয়ে যাবে। তার জন্য কোনটা বেটার? বাইরে থাকলে বেটার না? হ্যাঁ, সো এই জন্য হচ্ছে এগুলাকে আপনার সাইট লিঙ্ক বলে। সো এটা সাইট লিঙ্ক, কল টু অ্যাকশন বাটন দুইটাই হয়। সাইট লিঙ্ক আমাদের অ্যাড করতে হবে। সাইট লিঙ্কের টেক্সট কি থাকবে? হ্যাঁ হচ্ছে স্যার আমরা একটু দাওয়াত আছে তো আমরা যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, ভিডিও হচ্ছে, সমস্যা নাই। ঠিক আছে। সো এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল, সমস্যা নাই। দেন হচ্ছে এইভাবে দেখুন, আমাদের দেখেন এখানে বুক নাও দেওয়া আছে। তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা লম্বা লম্বা না, এইভাবে যাবে, এইভাবে যাবে এটি। হ্যাঁ, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম। হচ্ছে আপনার একটা দিলেন, তারপর হচ্ছে ফাইনাল টেক্সট কিছু একটা দিলেন, দেন .com। সো এখানে এটাই শো করবে। সো সাইট লিঙ্ক আপনি এখানে মোটামুটি 3টা দিলেই হবে। হ্যাঁ, রিকমেন্ডেশন বলবে যে আপনাকে অনেক সময় দেখা যায় না, আমরা কোনো ওয়েবসাইট লেখা সার্চ করলে যে নিচ দিয়ে অনেকগুলো আসে, যেমন যে এটার মতো, মানে যেই প্রোডাক্ট বেস হইতে পারে অথবা মানে অন্যান্য পেজের যে এইগুলো আছে স্যার, ওইটাই তো সাইট লিঙ্ক। মেন ওয়েবসাইট থেকে আর এটা নিচে নিচে আসে না? নিচে আসে। হ্যাঁ, ওইটা হচ্ছে স্কিমা মার্কআপের জন্য আসে। এটাই স্যার আমাদের সো এইখানে হচ্ছে আমরা বেশি অ্যাড করি নাই, দুই একটা হচ্ছে এখানে আমরা সাইট লিঙ্ক অ্যাড করছি। দেখেন সাইট লিঙ্ক অ্যাড করার পর আমার এখানে কি এসে একটু বেড়ে গেছে না? সো এখান থেকে এগুলো একটু অ্যাড করে নিয়েন। এগুলো তো ই-কমার্স সাইটের জন্য, সব সাইটের জন্য কাজ করে, ই-কমার্সের জন্য বেশি সবগুলোই করে। সেইখানে হচ্ছে একটু পড়েন, এটা কিন্তু কালকে অ্যাক্সেস চলে যাবে আপনাদের। কেন? আপনাদের অ্যাক্সেস তো একদিনের জন্য দেওয়া হয়েছে না ওই যে গুগল অ্যাডের। সো আপনাদের কাজ হচ্ছে একদিনের ভিতরে যতটুকু করা যায়, আজকের মধ্যেই হচ্ছে সবগুলো দেখে শেষ করে ফেলবেন। কালকে কিন্তু এই টপিক থাকবে না, কালকে টপিক চেঞ্জ হয়ে যাবে। সো ফাইন, আমাদের এগুলো হয়ে গেছে। দেন হচ্ছে নেক্সট, এইখানে হচ্ছে আপনাকে বাজেট সিলেক্ট করতে দিবে, বাজারে চলে আসছে। সো এখানে দেখেন $51 সে রিকমেন্ডেশন দিচ্ছে। হ্যাঁ, ওই আপনার কিওয়ার্ডের উপর বেস করে। সো এখানে আপনি হচ্ছে কমাইতে পারবো না এটা, কাস্টম $10 দিয়ে দিই আমি, $10 তো নেয় না। নিবে। সো এর বাজেট লোয়ার দেন budget low, sir. সমস্যা নেই, পারফরম্যান্সের হ্যাঁ, সম্ভাবনা মানে performance অন্য যে এর বাজেটগুলো করছে তুলনায় সমস্যা নেই, ওগুলো সমস্যা নেই। সো এটা দেওয়ার পর জাস্ট নেক্সট, দেন রিভিউ। সো রিভিউতে ক্লিক করলে আপনার সব কিছু এখানে দেখাবে। ডেইলি বাজেট হচ্ছে, ডেইলি বাজেট $10। ডেইলি বাজেট এখানে ডেইলি বাজেট রিকমেন্ডেশন করে দিছি কত? $51। সো হ্যাঁ, সো এখানে একটু কস্টলি কাস্টমার অ্যাকুইজিশন। সো এটার মধ্যে একটু ঝামেলা আছে, এটাকে আমরা উঠায় দিতে হবে। বাংলাদেশি ক্লায়েন্টরা তো এই কাজ করবো না, আর না, বাংলাদেশিদের জন্য এগুলো হয় না। এগুলো তো ইউএস, কানাডা, ইউরোপ, ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে দেন নেক্সট, দেন এখান থেকে সেটা আমাদের যেটা করা আছে, দেন রিভিউতে নিয়ে এসে আপনার ছাড়া দিতে হবে। সো এর বেশি আমরা আগাবো না। সো এইটুকু হচ্ছে আপনাদের গুগল অ্যাড। গুগল অ্যাড, এটার ভিতরে আর অনেক কিছু বোঝার আছে, সেগুলো আমরা নিজেরা বুঝে নিব। হ্যাঁ, রিভিউ করবে না, স্যার এখন কি করতেছে মানে পুরোটা, রিভিউ করার পর সে অ্যাড রান করে দেবে। সো আমরা মানে এটা কি অ্যাডান হয়েছে তাইলে, হ্যাঁ, রিভিউ পর্যন্ত আসলে অ্যাড রান হয়ে গেছে। মানে একটা হইছে যে আমরা এটা কিভাবে দেখবো যে এটা চলতেছে, আর দেখতে হবে না জীবনে, আর কত দেখবেন। তো কেমনে স্যার সো এই যে এখানে দেখাবে, এই যে রিপোর্ট ওভারভিউতে আসবে, এই যে এটা রান করছেন না কয় তারিখ আজকে? 30 তারিখ, তো এই যে 30 তারিখ আজকে, এই যে আপনার এটা এখানে চলতেছে, আমরা পাবলিশ করছি। তো পাবলিশ দিতে হবে ঠিক না? হ্যাঁ, টাকা আছে পকেটে। পাবলিশটা কিভাবে দিতে হবে স্যার? এর আগে তো দেখেছি আরে, পেমেন্ট যে এটা
ওইটা এখানেও তো সেমই। Same ওইভাবেই দিতে হবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। রিভিউ হওয়ার পর অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে। পাবলিশার অপশনে আসলে আমার কার্ডটা অ্যাড করতে হবে তো। হুম। পাবলিশ যায়েন না, রিভিউ পর্যন্ত আসার পর ডিলিট করে দিন। রিভিউ পর্যন্ত নিয়ে যায়েন না, বাজেট পর্যন্ত আসতে পারলেই হয়েছে। আচ্ছা, বাজেট পর্যন্ত। হ্যাঁ, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাড গ্রুপ আর কিওয়ার্ড রিসার্চের এখানে, নাকি? জি স্যার হ্যাঁ, সো কিওয়ার্ড রিসার্চ